নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে করে দেখাবো উচ্ছের তরকারি কই মাছ দিয়ে, সঙ্গে থাকবে ঝিঙে পোস্ত। তো এই যে উচ্ছে গাছ রোদ্দুরে সব নেতিয়ে পড়েছে, আমি এখন উচ্ছে তুলে নেব। এই যে উচ্ছে তুলে নেব। এই যে সব ছোট ছোট উচ্ছে। এগুলো সব ছোট। উচ্ছে তুলে নিয়েছি, এ কটা হলেই আমার হয়ে যাবে। এবার রান্নাঘরে চলে যাব। কই মাছ কটা কেটে নেব। এই যে একটা মাছ কাটা হয়ে গেলে এরকমভাবে কেটে নেব। উনান ধরিয়ে নিয়েছি, কড়াই চাপাবো। মাছ কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। লবণ, হলুদ গুঁড়ো, লবণ হলুদ মাখিয়ে নেব। উচ্ছে দিয়ে আলু দিয়ে তরকারি করব। আলুগুলো কেটে নেব। এইভাবে সব আলু কেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দেব। একটু লবণ দেব তেলের পর। লবণ হলুদ মাখানো মাছ দিয়ে দেব। হাওয়া হচ্ছে। ভালো করে তেলের সঙ্গে নেড়ে নিয়েছি, মাছগুলো সাফ হয়ে থাকবে। গাছের থেকে যে উচ্ছে তুলে নিয়ে এসেছি, উচ্ছেগুলো কেটে নেব। একদম কচি কচি উচ্ছে, নরম কচি। এরকম ভাবে কেটে নেব। মাছ ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব।
মাছের তেলেই ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। আলুটা আগে ভালো করে ভেজে নেব, পরে উচ্ছে দেবো। এই রান্নাটা কিন্তু গ্রাম বাংলার খুবই পুরানো রান্না, কোনো মশলা লাগবে না। আলুটা ভালো করে ভেজে নেব। আলু ভালো করে ভেজে নিয়েছি, এবার কেটে রাখা উচ্ছে দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, উচ্ছে দেওয়ার পরে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। রান্না করতে করতে উচ্ছে গলে যাবে, বেশি গলে দিলে তেতো হয়, আর না গলে অল্প সিদ্ধ হলে ভালো লাগবে। আলুর সঙ্গে উচ্ছে হালকা করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেব। আলু আর উচ্ছে ভালো করে সিদ্ধ করে নেব। ঝিঙে পোস্ত করব, ঝিঙে কেটে নেব। একদম কচি কচি ঝিঙে। এভাবে খোসাগুলো সব ছাড়িয়ে নেব। আলু গলে গেছে, চেরা কাঁচা লঙ্কা দেব, আর ভেজে রাখা মাছও দিয়ে দেব। আর একটু জাল দেব। ঝিঙে সব কেটে নিয়েছি, এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরকম করে ছোট ছোট করে সব ঝিঙে কেটে নেব। তরকারিতে এখন সম্বর দেব, পরে কেটে নেব। তরকারি ঢেলে সম্বর করে নেব। অল্প করে একটু তেল দিয়েছি, কটা জিরে ভেজে নেব। হাতায় তুলে নেব। তরকারি ফোড়ন করে নেব। তেল, কটা রাঁধুনি দেব, আর কটা জিরে ফোড়ন দেব। গরমের সময় এই হালকা পাতলা ঝোল মশলা ছাড়া কম দিয়ে খেতে খুবই ভালো, পেটের দিক দিয়ে খুবই ভালো। তরকারি দিয়ে দেব। একটুখানি ঢেকে দেব। যে জিরে কটা ভেজে রেখেছিলাম, জিরে কটা বেটে নেব। কই মাছ দিয়ে আলু দিয়ে উচ্ছের রেসিপিতে কিন্তু এই মশলাটুকুই পড়বে আজকে। তরকারি ঢাকনা তুলে নেব। জিরে বাটাটা দিয়ে দেব।
আলু গলে গেছে, 4-5টা আলু এভাবে গলিয়ে দেব। কই মাছ দিয়ে আলু উচ্ছের তরকারি আমার রান্না হয়ে গেছে। উচ্ছেও সুন্দর গলে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে তেল দেব, সরিষার তেল। ঝিঙে পোস্তর জন্য ফোড়নে কালো জিরে দেব। কেটে ধুয়ে রাখা ঝিঙে দিয়ে দেব কড়াইতে। লবণ দেব স্বাদ মতো। হলুদ গুঁড়ো দেব। আস্তে আস্তে জাল দিয়ে একটু ভেজে ভেজে নেব। একটু ঢেকে দেব। ঝিঙে পোস্তর জন্য পোস্ত বেটে নেব। পোস্ত, অল্প কটা জিরে দেব আর কাঁচা লঙ্কা দেব। জল দেব, একসঙ্গে বেটে নেব। ভালো করে বেটে নিয়েছি, নামিয়ে নেব। অনেকটা ভেজে নিয়েছি, একদম কমে গেছে। এবার এই যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। একটু নেড়ে নিয়েছি, এবার জল দেব। এবার একটু ঢেকে দিয়ে জাল দিয়ে নেব। ঢাকনা তুলে নেব। ঝিঙে পোস্ত রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। পোস্ত রান্না একটু চিনি দিলে ভালো লাগে, কিন্তু ঝিঙে মিষ্টি আছে তাই চিনি দিলাম না। এমনি খাওয়ার সময় মিষ্টি মিষ্টি লাগবে। ঢেলে নেব। ঝিঙে পোস্ত। আজকে ঝিঙে পোস্ত দিয়ে রান্না, আর হচ্ছে উচ্ছে আর আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না। খুব টেস্ট হয়েছে। এভাবে উচ্ছে, আমাদের গাছের উচ্ছে আর কই মাছ। গরমে তো মাছ ভাঙতে পারছি না। বন্ধুরা, গরমের মধ্যে এরকম হালকা পাতলা মাছের ঝোলই আপনারা খাবেন। আর আমার পুরো ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর ধন্যবাদ, আমার পাশে থাকবেন।